তখন দেখা যায় যে ওই কাজটা শেষ হতে আপনার মোটামুটি 6 থেকে 7 ঘন্টা লেগে যাবে। তখন অফিসের বস আপনাকে তখন ঝাড়বে যে কি মিয়া কে ঘোরানোর স্কিল শিখছেন, আপনি একটা কাজ ঠিক মতো করতে পারেন না। বর্তমানে এত স্কিল ডেভেলপ করার পিছনে মানুষ ছুটছে কেন? কি দরকার এত স্কিল ডেভেলপ করা? আমরা যদি আজ থেকে আরো 10-15 বছর আগে ব্যাক করি, আমাদের আগের জেনারেশন, দ্যাট মিনস আমাদের বাবা চাচাদের জেনারেশনের কথা যদি বলি, তাহলে সেখানে আমরা দেখি যে তখনকার সময়ে যে পরিমাণ জব অ্যাভেলেবিলিটি ছিল সেই হিসাবে কিন্তু গ্র্যাজুয়েটের সংখ্যাও মোটামুটি কাছাকাছি একটা রেশিওতে ছিল। ধরা যাক তখনকার সময় যদি 100টা জব অ্যাভেলেবল থাকতো, তাহলে সেক্ষেত্রে গ্র্যাজুয়েট থাকতো 80 বা 90-এর মতন। তো 80 বা 90 জন গ্র্যাজুয়েটের জন্য 100টা জব অ্যাভেলেবল, এটা খুবই একটা ইজি একটা ব্যাপার ছিল। বাট যদি আমরা ফাস্ট ফরওয়ার্ড করে এখন বর্তমান সময় যদি তাকাই, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে চাকরির সংখ্যা কিন্তু বাড়ছে। সেই 100 থেকে হয়তো সেটা 1000-এ গিয়ে পৌঁছেছে, কিন্তু চাকরি প্রার্থী বা জব সিকারদের সংখ্যা সেটা 2000-3000 বা তারও বেশি চলে যাচ্ছে। দ্যাট মিনস জবের নাম্বার অফ জবসের সাথে জব সিকারদের রেশিও প্রায় দ্বিগুণ বা 3 গুণ হয়ে যাচ্ছে। এখন এই কম্পিটিশনের যুগে জব পেতে গেলে বা জব সিকিউর করতে গেলে আপনাকে একাডেমিক পড়াশোনার বাইরেও কিছু স্কিল ডেভেলপ করতে হয়, যার কারণে এখন স্কিলের পিছনে সবাই ছুটছে। এখন স্কিল তো অনেক ধরনের হতে পারে। জবের ক্রাইটেরিয়া এবং জবের রেসপন্সিবিলিটির উপর বেস করে আপনাকে সেইভাবে আপনার স্কিলটা ডেভেলপ করতে হয়। তো এক্ষেত্রে ডিমান্ড এবং সাপ্লাইয়ের একটা গ্যাপ তৈরি হয়ে গিয়েছে। সেই গ্যাপটা কিরকম? যে আগে যখন আমরা দেখতাম যে জব অ্যাভেলেবল ছিল, জব অ্যাভেলেবিলিটির উপর বেস করে এখন জব সিকারদের সংখ্যা প্রায় 3 গুণ বা 4 গুণ পর্যন্ত হয়ে গিয়েছে। সো এই যে আমার একটা সাপ্লাই এবং ডিমান্ডের যে গ্যাপ তৈরি হচ্ছে, এই গ্যাপটা ফুলফিল করার জন্যই এখন আমাদেরকে একাডেমিক পড়াশোনার বাইরে গিয়ে কিছু স্কিল ডেভেলপ করতে হচ্ছে, যার কারণে এই স্কিল ডেভেলপ করার চাহিদা দিনকে দিন বেড়ে যাচ্ছে। এখন স্কিল ডেভেলপ করা বিষয়টা আসলে কি? বিষয়টা হচ্ছে যে জবের ক্রাইটেরিয়া, জব ডেসক্রিপশন, আপনি কোথায় জব করছেন, সেই জবটা কি ধরনের জব, সেটা কি ডেস্ক জব নাকি সেটা কর্পোরেট জব নাকি সেটা বাইরে ফিল্ড জব, বিভিন্ন ধরনের জবের উপর ভিত্তি করে আপনার স্কিলটাও সেরকম হতে হবে। যেমন ধরেন যারা কিনা জার্নালিজমের জব যারা করে তাদেরকে ফিল্ড ওয়ার্ক বেশি করতে হয়। তো তাদেরকে ক্যামেরা হ্যান্ডেল, তারপর স্পিকিং, গেট আপ থেকে শুরু করে তাদের যেই অ্যাটিটিউড, এই জিনিসগুলোর উপরে বেশি বেশি করে স্কিল ডেভেলপ করতে বা বেশি বেশি গ্রুমিং করতে হয়। আবার ধরেন যারা ডেস্ক জব করছে বা কম্পিউটার সামনে বসে কাজ করছে, তাকে কিন্তু ওই কম্পিউটার বেসড বিভিন্ন স্কিল তাকে শিখতে হচ্ছে। এখন এটা যদি এমন হয় যে ওই জবে কম্পিউটার রিলেটেড বিভিন্ন স্কিলের প্রয়োজন, যেমন এক্সেল, পাওয়ার বিআই, ট্যাবলিউ অথবা এসকিউএল, এই ধরনের কাজগুলো যদি শেখা প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে এই স্কিলগুলো তাদেরকে শিখতেই হয়। এবং এক্ষেত্রে আপনাদেরকে একটা কনসার্নের ব্যাপার বলি, যেটা এর আগেও আমার মনে হয় কেউ বলেনি। যারা এখন অলরেডি জব করছে, ধরেন 4-5 বছর 6 বছর ধরে জব করছে, বাট তারা নিজেদের স্কিল ডেভেলপ করেনি, সেই 5-6 বছর আগের যে স্কিল ছিল সেই স্কিল এবং সেই একই কাজ দিনকে দিন পর পর করে আসছে, এবং তার কোম্পানিতে যদি নতুন গ্রাজুয়েট আসে এবং সেই গ্রাজুয়েটরা যদি ইউনিভার্সিটি লাইফ থেকেই বিভিন্ন স্কিল গুলো ডেভেলপ করে চলে আসে, তখন দেখা যায় যে যারা অলরেডি 4-5 বছর ধরে জব করছে তাদের মধ্যে একটা ইনসিকিউরিটি চলে আসে। সেটা কিরকম? যে আমার থেকে জুনিয়র এখানের মধ্যে জয়েন করেছে, বাট সে আমার থেকে ভালো কাজ পাচ্ছে, সে টপ লেভেল বা হচ্ছে আপার ম্যানেজমেন্টের সাথে সরাসরি ডিল করছে, যেটা আমি গত 5-6 বছরে করতে পারিনি। কেন করতে পারিনি? কারণ হচ্ছে আমি আমার নিজেকে ডেভেলপ করিনি। তো এই ক্ষেত্রে যারা এখন জব করছে এই মুহূর্তে, তারা সামনে ইন ফিউচারে কিভাবে নিজের স্কিল ডেভেলপ করবে সেটা নিয়ে এখন বেশ চিন্তিত। এই চিন্তার কারণটা কেন আসছে? ওই যে বললাম যে নতুন যারা গ্রাজুয়েট তারা প্রায় সবকিছু বা অনেক ধরনের স্কিল নিয়ে তারা জবে জয়েন করছে, এবং দেখা যায় তাদের সিভি যদি আপনি চেক করেন, তাহলে সিভিতে বিশাল লিস্ট করে এইটা 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 এটা অমুক তমুক অনেক স্কিল তারা জানে, যেটা কিনা 5-6 বছরে করে একজন পার্টিকুলার পার্সন ওই কোম্পানিতে সে নিজেকে যখন ডেভেলপ করতে পারে নাই, তখন তার মধ্যে একটা ভয় তৈরি হয়েছে যে আমি যদি এখন স্কিল ডেভেলপ না করি তাহলে জুনিয়র যারা আছে তারা আমার চেয়ে ভালো পজিশনে চলে যাবে। এটা গেল যারা জব করছে এই মুহূর্তে তাদের কথা। আবার যারা নতুন গ্রাজুয়েট, যারা সামনে জব শুরু করবে, এই মুহূর্তে জব সিকার, তাদের ক্ষেত্রে এখানে একটা চ্যালেঞ্জের বিষয় আছে। সেটা কি? প্রতি বছর যে লাখ লাখ গ্রাজুয়েট বের হচ্ছে, এই গ্রাজুয়েটদের মধ্যে সবাই কিন্তু সেম ক্যালিবারের না, সবাই কিন্তু সেম একাডেমিক ব্যাকগ্রাউন্ডের না, সবার সিজিপিএ সেম না। সো এখানে পার্সন টু পার্সন, গ্রাজুয়েট টু গ্রাজুয়েট ভ্যারি করছে। তো যারা এখন নতুন জব শুরু করতে যাচ্ছে তাদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ যে আমি যদি অন্য একজনকে বিট করে ওই জবটা নিতে চাই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাকে অন্যদের থেকেও ভালো স্কিলড হতে হবে।
তো যদি আপনি স্কিল ডেভেলপ না করেন তাহলে সেক্ষেত্রে যেটা হবে, আপনি যখন কোনো একটা কোম্পানিতে জব করবেন তখন যদি আপনাকে কোনো একটা টাস্ক দেওয়া হয় যে হ্যাঁ আপনি এই কাজটা করেন, আমাকে আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে একটা রিপোর্ট দেন, কিন্তু দেখা গেল যে আপনি ওই কাজটা পারেন না এবং সেই কাজটা করতে গিয়ে আপনাকে অনেক জায়গায় ঘাটাঘাটি করতে হচ্ছে, ইউটিউব দেখতে হচ্ছে, ইনস্ট্যান্টলি আপনাকে বিভিন্ন জিনিস শিখতে হচ্ছে। তখন দেখা যায় যে ওই কাজটা শেষ হতে আপনার মোটামুটি 6 থেকে 7 ঘন্টা লেগে যাবে। তখন অফিসের বস আপনাকে তখন ঝাড়বে যে কি মিয়া, কে ঘোরানোর স্কিল শিখছেন, আপনি একটা কাজ ঠিক মতো করতে পারেন না। তো এই যে প্রবলেম গুলো যখন ক্রিয়েট হবে তখন আস্তে আস্তে আপনি নিজে ডিমোটিভেটেড হয়ে যাবেন। তার মানে কি, যে আমি আমার জবের জন্য, ওই পার্টিকুলার পজিশনের জবের জন্য যে যে স্কিল গুলো জানা দরকার, যে সফটওয়্যার গুলো জানা দরকার, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা দরকার, যে টুলস জানা দরকার, সেই টুলস গুলো আমি ঠিকভাবে জানি কিনা, আমি পারি কিনা, এবং আমাকে যখন ইন্টারভিউ বোর্ডে রাখবে তখন আমাকে কোশ্চেন করলে আমি সেটা আনসার ঠিকভাবে দিতে পারবো কিনা, এইটা একটা বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে গিয়েছে। তো এই সবকিছুর বিচারে এখন বর্তমানে স্কিল ডেভেলপ করা জরুরি। স্কিল ডেভেলপ না করলে আপনি অনেকের ভিড়ে হারিয়ে যাবেন। তো এই ছিল আজকের আলোচনা, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।